হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। দেখেন, আমি একজন প্রফেশনাল কর্পোরেট ট্রেনার, কিন্তু আমার মতো মানুষেরও যে পরিমাণ সময় স্পেন্ড করতে হয় সোশ্যাল মিডিয়াতে, সো আই আন্ডারস্ট্যান্ড ইট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক ফর অল অফ আস। আমরা যে প্রফেশনেই থাকি না কেন, আমরা যে কাজই করি না কেন। সো আমি আপনাদের জন্য খুব সিম্পল ইয়েট এফেক্টিভ কয়েকটা সোশ্যাল মিডিয়ার টিপস নিয়ে এসেছি, যেটা আমি বিশ্বাস করি যে আপনার জীবনে কাজে লাগবে। সো আমার প্রথম টিপসটাই হচ্ছে যে একজনের সাথে পরিচয় হলো, আপনি সাথে সাথে তাকে বললেন, ক্যান আই অ্যাড ইউ অন ফেসবুক। স্পেশালি একজন ফিমেল কলিগ বা একজন ফিমেল পার্সনকে, তখন কিন্তু সে একটু এম্বারাস ফিল করে, কিন্তু বলতেও পারে না, না আমি অ্যাড করবো না, তা আপনি অফেন্ডেড হবেন। তো সে কিন্তু অনেক অনিচ্ছার সাথে অ্যাডটা করে। সো প্লিজ ডোন্ট ডু দিস। হ্যাঁ, কথা হচ্ছে, একটা ফ্রেন্ডশিপ হয়েছে, একটু ফ্রেন্ডলি হলো, ইন্টারেস্ট এরিয়া নিয়ে কথা হচ্ছে, তখন আপনি পোলাইটলি জিজ্ঞেস করতে পারেন যে আপনি কি ফেসবুকে অ্যাড করেন, তা করলে আমাকে অ্যাড করতে পারেন। তো এমনভাবে প্রশ্নটা করেন যেন সে বিব্রত বোধ না করে এবং সে আপনাকে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে যেন অ্যাড করে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, অনেক সময় অযথা কারণে দেখি একটা ছবি, একটা পোস্ট, একটা ভিডিওতে 90 জনকে ট্যাগ করে রাখছে, সাথে আমাকেও। ট্যাগ ইজ নট আ প্রবলেম যদি আমি ওই ভিডিওতে বা ওই ছবিতে থাকি, যদি আমি ওই টপিকের সাথে রিলেটেড থাকি, কিন্তু আমি কোনোভাবেই রিলেটেড না, বাট আমাকে এখানে ট্যাগ করে রেখে দিছে। আমি 100 একটা নোটিফিকেশান পাচ্ছি, এবং এই ট্যাগ দেখে অনেকেই হয়তো ভুল বুঝছে যে এই টপিকে মনে হয় আমি ইন্টারেস্টেড বা আমি হয়তো সাপোর্ট করছি, বাট আসলে কিন্তু আমি করছি না। সো কারো পারমিশন ছাড়া হঠাৎ করে ট্যাগ করা, হঠাৎ করে গ্রুপে ঢুকানো, হঠাৎ করে একটা চ্যাট বক্সের মধ্যে ঢুকিয়ে ফেলা, এই জিনিসটা আসলে আমরা করতে পারি না। এটা কোনোভাবেই ভালো এটিকেট না। আরেকটা কথা হচ্ছে যে, মনে করেন একজন ফিমেল কলিগের সাথে পরিচয় হলো, হয়তো ফেসবুকে আপনাকে অ্যাড করে নাই বা হয়তো করেছে, আপনি ঢুকে তার প্রতিটা ছবিতে লাভ দিচ্ছেন, লাইকও কিন্তু না, হ্যাঁ, লাভ দিয়ে বেড়াচ্ছেন, হঠাৎ করে তার একটা ছবি শেয়ার দিয়ে বসলেন, আল্লাহ জানে কেন। সো এটা কিন্তু আপনাকে অনেক ছোট দেখায়, এটা কিন্তু আপনার পার্সোনালিটিটাকে একদমই শেষ করে দেয়। এই ধরনের কাজ কিন্তু করা যাবে না। অথবা আপনি রাত 2টার দিকে ইনবক্স করে ফেললেন, হ্যাঁ, রাত 3টার দিকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠালেন, বা হঠাৎ করে তুমিতে নেমে আসলেন, এই ধরনের কাজ কিন্তু আমরা একদমই করতে পারবো না। দেখেন, আসলে যেটা হয়েছে, ম্যাক্সিমাম মানুষ মনে করে যে আমি তো সামনাসামনি নেই, তো তার মানে আমি সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা তাই করতে পারবো, আমি যা ইচ্ছা তাই বলতে পারবো। বাট দ্যাট ইজ অ্যাকচুয়ালি রং। আইন শৃঙ্খলা বাহিনী যদি চায়, আপনাকে কিন্তু ট্র্যাক ডাউন করতে পারে। আপনি যেখানেই থাকেন না কেন, যে ভিপিএন ইউজ করেন না কেন, আপনি যাই করেন না কেন, ইফ দ্য গভর্নমেন্ট ওয়ান্টস, দে উইল ফাইন্ড ইউ। সো প্লিজ, এমন আসলে বোঝার কোনোই কারণ নেই যে আপনাকে তো কেউ দেখছে না, আপনি একটা ফেক প্রোফাইল বানিয়ে যা ইচ্ছা তাই বলবেন, যা ইচ্ছা তাই করবেন। দিস ইজ নট রাইট। আমি সবাইকে বলি উল্টা, টোটালি উল্টা কথা বলি। আমি সবাইকে বলি যে সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা চৌরাস্তার মুখে দাঁড়িয়ে থাকার মতো। চারিদিক থেকে মানুষ আসছে যাচ্ছে, এবং আপনাকে কিন্তু দেখতে পারছে। সো আপনি ফিজিক্যালি সামনাসামনি একটা মানুষের সাথে যেরকম বিহেভিয়ার করবেন, সোশ্যাল মিডিয়াও কিন্তু তার চাইতে অন্য কিছু না। ইটস আ মিডিয়া। ফোনে কথা বলা যেরকম একটা মিডিয়া, সামনাসামনি কথা বলা যেরকম একটা মিডিয়া, হয়তো ভিডিও কলে কথা বলা একটা মিডিয়া, এখন এই ভিডিও দেখছেন এটাও একটা মিডিয়া। সোশ্যাল মিডিয়া ইজ জাস্ট আ মিডিয়া, অ্যান্ড সো উই হ্যাভ টু বিহেভ ভেরি ভেরি ওয়েল ইন দ্য সোশ্যাল মিডিয়া। আরেকটা জিনিস হচ্ছে খুবই হাস্যকর, ফেক নিউজ। এবং কত মানুষ এই ফেক নিউজগুলো শেয়ার করে ফেলছে উইদাউট ইভেন ভ্যালিডেটিং যে নিউজটা কি ঠিক আছে নাকি, উইদাউট ইভেন ভ্যারিফাইং যে নিউজটা ঠিক আছে নাকি। এখানে ফেসবুকে বলেছে, আপনি শেয়ার দিয়ে দিলেন, এবং ওই ফেক নিউজগুলোই কিন্তু বেশি 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 চিল্লায় যে এটা শেয়ার দিন, এটা শেয়ার দিন, এটা শেয়ার দিন, বিকজ ও চায় ফেক নিউজটাকে ভাইরাল করতে। সো আপনার দায়িত্ব হচ্ছে ফেসবুকে দেখা মানে যে সত্য, এটা তো না, এটা তো ইউজার জেনারেটেড কন্টেন্ট। আমি এখনও কিন্তু একটা ফেক ভিডিও বানিয়ে দিয়ে দিতে পারি, এবং আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। সো ইউ মাস্ট ভেরিফাই দ্য নিউজ। আরেকটা পয়েন্ট হচ্ছে, আমি দেখি যে খুব সুন্দর লেখা, বাট আমি এই মানুষটাকে চিনি, তার পক্ষে এত ভালো লেখাটা হয়তো সম্ভব না। তো আমি ভাবি যে লেখাটা সে কীভাবে লিখলো। সো পরে দেখি যে লেখাটা আসলে অন্য কারো লেখা থেকে টোটালি কপি করা। দিস ইজ প্লেজারিজম। এটা কিন্তু চুরি, প্লেজারিজম। এটা আপনি করতে পারেন না। অবশ্যই কারো লেখা দেখে আপনি ইন্সপায়ার্ড হতে পারেন, অনুপ্রেরিত হতে পারেন, আপনি তাকে ক্রেডিট দেন, তাকে ট্যাগ করেন বা লিখেন যে টেকেন ফ্রম উনার স্টেটাস বা উনার ওয়াল, তাহলেই তো হয়ে গেল। কেউ তো এটাতে আপনাকে খারাপ বলবে না। সো দিস ইজ নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে, দেখা গেল একজন একটা স্ট্যাটাস দিয়েছে বা একটা ভিডিও বের করেছে, এবং ওখানে সে তার হয়তো ওপিনিয়ন বা হোয়াট এভার সে দিয়েছে। এমন কি হতে পারে না
যে তার ডেপথ অফ নলেজ আপনার চাইতে অনেক বেশি, তার আন্ডারস্ট্যান্ডিং বা তার থিঙ্কিং আপনার চাইতে অনেক হাই, এটা তো হতে পারে। আমার আশেপাশে অনেক মানুষই আছে যারা সব দিক থেকে আমার থেকে বেশি জানে বা বেশি বুঝে। ওই জায়গায় যদি আমি একটা ঠাস করে নেগেটিভ কমেন্ট দিয়ে দেই, তাহলে কিন্তু আই উড বি বয়কটেড ফর লাইফ। হি উড থিঙ্ক আই এম আ ব্যাড পারসন। তার কিন্তু আমার সম্পর্কে ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে, এবং যতবার আমাকে নিয়ে কোনো কথা উঠবে সে অলওয়েজ আমার নামে নেগেটিভ রিভিউই দিবে। সো কেন আপনি এমন একটা স্টেটাস বা এমন একটা কমেন্ট, এমন কিছু বলবেন বা করবেন যেটার মাধ্যমে আপনার সাথে অন্য মানুষের সম্পর্ক খারাপ হবে? সো উই ক্যানট ডু ইট। সো যাই হোক, আমি যেটা বলছিলাম, এই প্রত্যেকটা টিপস যদি আপনি মেনে চলেন, আপনি যদি একটু প্রফেশনাল হন, নট জাস্ট অনলি ইন রিয়েল লাইফ বাট অলসো ইন সোশ্যাল মিডিয়া, তাহলে কিন্তু আপনার জন্য আছে এন্ডলেস পসিবিলিটিস। এই সোশ্যাল মিডিয়াকে ইউজ করেই কিন্তু আপনি নেটওয়ার্কিং স্কিল বাড়াতে পারেন, রিলেশনশিপ বাড়াতে পারেন, কমিউনিকেশন বাড়াতে পারেন, আশেপাশে কী হচ্ছে এগুলো নিয়ে আপনি জানতে পারেন। সো সোশ্যাল মিডিয়া ক্যান বিকাম ইউর বেস্ট ফ্রেন্ড অর ইট ক্যান বিকাম ইউর ওয়ার্স্ট এনিমি, ডিপেন্ডস অন হাউ ইউ আর ইউজিং ইট। সো থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করছি আমাদের এই 3টা ভিডিও গ্রুমিং এবং এটিকেট নিয়ে আপনার অনেক কাজে লাগবে। প্লিজ try to follow what I say and your life will change. Thank you. Take care.